এমনকি বাতিলের কারাগারে আবদ্ধ এমনই এক ক্লান্তিময় সময়ে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় কাজ এবং কর্ম ফেলে রেখে আজকে মাহফিলে উপস্থিত হয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন যাবৎ মাহফিলে একটানা আলোচনা করার কারণে আমি যে টোনে কথা বলি, গলার ভয়েসে কথা বলি, আজকে হয়তো সেটা আপনাদেরকে উপহার দিতে পারতেছি না। তবে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু সময় কথা বলবো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয়তো ভাঙা ভাঙা কণ্ঠে যে কথাগুলো বলবো একটু গ্রহণ করার বা ধরে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সঠিকটা সঠিকভাবে দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। যদিও আজকে এখানে প্রচার হয়েছে দেখলাম সালাতের উপরে আলোচনা করার জন্য, কিন্তু আমি আমার প্রিয় উস্তাদের মসজিদে একদিন সালাতের উপরে খুতবা দিয়েছিলাম, মাহমুদপুরে একবার সালাতের উপরে আলোচনা করেছিলাম, আপনারা অনেকেই শুনেছেন। তো একই বিষয়ে বারবার আলোচনা না করে আমি চাচ্ছিলাম নতুন একটা বিষয়ে আলোচনা করার জন্য। সেটা হলো সমাজে প্রচলিত বিবাহ বনাম সুন্নাহ পদ্ধতির বিবাহ। কারণ আদর্শিত পরিবার গড়তে হলে বিবাহেই অনেক কিছু কোরআন এবং সহিহ সুন্নাহর নিয়ম মেইনটেইন করার প্রয়োজন আছে। আমাদের পরিবারগুলো আজকে কেন জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বহু দূরে সরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হিসেবে আমাদের জন্য নির্ধারণ করে দিয়ে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের পারিবারিক জীবনে রাসূলের আদর্শ নেই, আজকে আমাদের ধর্মীয় জীবনে রাসূলের আদর্শ নেই, আজকে আমাদের বৈষয়িক জীবনে রাসূলের আদর্শ নেই, আজকে আমাদের অর্থনীতির মধ্যে রাসূলের আদর্শ নেই। প্রত্যেকটা সেক্টরে আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে এসে আমি আপনি আজকে নিজেকে মুহাম্মাদি বা আহলুল হাদিস বলে পরিচয় দেওয়ার চেষ্টা করি। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইযা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকাআন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি কোনো আহলে হাদিসের বুকে হাত বেঁধে সালাত আদায় করাকে আমি এমন মূল্যায়ন করেছি, বা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি কোনো আহলে হাদিসের কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলানোটাকে কেন্দ্র করে আমি এমন মর্যাদা সম্পন্ন কথা বলেছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি তখন আমি এই মূল্যায়নটা করে দিলাম। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমি আলিপুরের মাটিতে বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন, যতদিন পর্যন্ত আপনি মুখে রাসূলের সুন্নাত দাঁড়িয়ে না রাখতে পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস প্রমাণ করতে পারে। যতদিন পর্যন্ত আপনি আপনার পরিবারে 100% পর্দা চালু করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস প্রমাণ করতে পারে। যতদিন পর্যন্ত আপনি আপনার পরিবার থেকে দেখা যাচ্ছে অপসংস্কৃতির বাক্স উঠাতে না পারবেন, নাস্তিক্যবাদী যে সভ্যতাগুলো আমাদের সমাজে আছে, আমাদের পরিবারে বাপ দাদা নানা চাচা সবাই একসাথে বসে সিনেমা দেখে, এই পাপাচার বন্ধ করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। যতদিন পর্যন্ত আপনি কাপড় টাকানোর উপরে উঠাতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস প্রমাণ করতে পারে। যতদিন পর্যন্ত মনে রাখার চেষ্টা করবেন আপনি আপনার পরিবারে আপনার স্ত্রীকে 100% পর্দা করাতে না পারবেন, মাহরামকে সাথে দিয়ে আপনার স্কুলে মেয়েকে স্কুলে পাঠাতে না পারবেন,
ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস প্রমাণ করতে পারে। তাহলে বলেন তো দেখি, আমাদের প্রকৃত আহলে হাদিস হওয়ার প্রয়োজন নেই? কথা বলতে হবে। প্রকৃত আহলে হাদিস হওয়ার প্রয়োজন নেই? প্রচলিত আহলে হাদিস আর প্রকৃত আহলে হাদিসের মধ্যে বর্তমান সময়ে বহু পার্থক্য হয়ে গেছে। সুতরাং বিবাহটা একটা ইবাদত। বিবাহ কি? এখন আসুন, আজকে আর আলোচনা থেকে বোঝা যাবে যে আমরা কয়জন শুধুমাত্র সালাতে আহলে হাদিস আছি আর কয়জন পরিবারকে কেন্দ্র করে আহলে হাদিস আছি। বিবাহ কি ইবাদত না সামাজিক নিয়ম? কথা বলতে হবে সবাইকে। বিবাহ কি ইবাদত নাকি সামাজিক নিয়ম? বিবাহটা একটা ইবাদত। আচ্ছা, বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের কুরআন এবং সহিহ হাদিসের কোনো পদ্ধতি নেই? কথা কি বুঝতে পারতেছেন? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, তো এই বিবাহ নামক ইবাদতটার পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী এই বিবাহটা পরিচালনা করার সুন্নতি একটা পদ্ধতি আছে তো নাকি? আমরা যেমন সালাত আদায় করার ক্ষেত্রে সর্বাধিক রেফারেন্স গুলাকে গ্রহণ করে সহিহ পদ্ধতির সালাত গ্রহণ করেছি, তো এই বিবাহের ক্ষেত্রে যেহেতু বিবাহটা একটা ইবাদত, এই ইবাদতটা আমরা কোন পদ্ধতিতে কোন সিস্টেমে আদায় করব বা কোন সিস্টেমে আমাদের পরিবার পরিচালনা করব সেটা জানার প্রয়োজন নেই আমাদের? অবশ্যই জানার প্রয়োজন আছে। এখন আসুন, সালাত যেমন ইবাদত, সিয়াম যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, দান সাদাকা যেমন ইবাদত, অন্যান্য যেগুলোকে আমরা ইবাদত মনে করি, ঠিক এমনি ভাবেও বিবাহটা একটা ইবাদত। আর এই বিবাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রী নিয়ন্ত্রণ করার পরিচালনা, স্ত্রী নিয়ন্ত্রণ করার ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো আর্থিক ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো শারীরিক ক্ষমতা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের সমাজে আমি আপনি বিবাহ করতেছি, বিবাহ করার পরে দেখা যাচ্ছে আমি আপনি আমার আপনার পরিবারকে কেন্দ্র করে আমি আপনি সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে এই যে বিবাহ নামক ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের বাহিরে গিয়ে ওলামায়ে কেরাম এই জন্য বলেছেন, পৃথিবীতে যত ইবাদত আছে তার মধ্যে বিবাহ একটা অন্যতম ইবাদত। অন্যান্য ইবাদতের মধ্যে যেমন কুসংস্কার আছে, অন্যান্য ইবাদতের মধ্যে যেমন জাহেলিয়াত আছে, অন্যান্য ইবাদতের মধ্যে যেমন পাপাচার আছে, এই বিবাহ নামক ইবাদতটার মধ্যে সবচাইতে বেশি কুসংস্কার, সবচাইতে বেশি পাপাচার, সবচাইতে বেশি নোংরামি, সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী কাজ হচ্ছে আমাদের সমাজে। কি অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? অথচ আমরা কি বলে পরিচয় দেই? আহলে হাদিস বলে পরিচয় দেই। অথচ যখন এই কথাগুলো চলে আসে তখন আমাদের যুক্তি খাড়া হয়ে যায়, একটা দিন এটা করলে কি হয়, তাই না? চলে আসেন এমন কথা, একটা দিন গুনাহ করলে কি হয়? মনে রাখার চেষ্টা করবেন, এই অল্প অল্প গুনাহ জমতে 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 একদিন জাহান্নামে চলে যেতে পারেন। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে রাসূলের এই নির্দেশটাকে বহু পিতামাতা অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটাকে বহু যুবক ভাই অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটাকে বহু যুবতী বোন অস্বীকার করে। তাহলে বলেন তো দেখি, আমরা কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম? যখন আমরা এই বিষয়ে আলোচনা শুরু করি তখন আমাদের সমাজের এক শ্রেণীর বুদ্ধিজীবী কিছু মানুষ আছে, তারা কথা উপস্থাপন করে, আমার ছেলেকে এখনই বিবাহ দিব, সে খাওয়াবে কি? কি কথা আসে না এমনটা? আমার ছেলেকে এখনই বিবাহ দিব, সে খাওয়াবে কি? মনে রাখার চেষ্টা করবেন, আপনার ছেলের রিজিকের দায়িত্ব কি আল্লাহ আপনার উপরে দিয়েছে নাকি আল্লাহর কাছে রেখে দিয়েছে? কথা বলতে হবে। আপনার ছেলের রিজিকের দায়িত্ব কি আল্লাহর কাছে রেখে দিয়েছে নাকি আপনার উপরে দিয়েছে? তাহলে আপনি কেন দায়িত্ব আপনার উপরে চাপিয়ে নিলেন? কথা কি বুঝতে পারতেছেন? আপনি কেন এই দায়িত্ব, রিজিকের দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দিলেন? আপনাদেরকে সতর্ক করার জন্য এবং একটু বোঝানোর জন্য আমি একটা ঘটনা উপস্থাপন করব। গত কয়েকদিন আগে
আমি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ট্রেনে। যাওয়ার সময় আমার পাশে একজন ভদ্রলোক বসেছিলেন, তিনি একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় যাচ্ছিলেন। তো আমি ওনাকে কথায় কথা জিজ্ঞাসা করলাম, তো কথায় কথা উনি বললেন যে ওনার বোনের বিবাহ হয়েছিল, ছোট বোনের বিবাহ হয়েছে, ওনার ছোট ভাইয়ের বিবাহ হয়েছে, কিন্তু উনি এখনো কোনো উপার্জন করতে পারে না, সেই জন্য বিবাহ করেনি। উনি চাকরি বাকরি করবে, তারপরে বিবাহ করবে। সবার জন্য কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখার চেষ্টা করবেন। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার বয়স কত? তখন উনি বলতেছে যে আমার বয়স 37। কত বছর? 37 বছর। সংক্ষেপে বলতেছি, মনে রাখার চেষ্টা করবেন। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, এই কথাগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি মনে করবেন, সবাই আপনাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছি মনে করবেন। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বয়স আজকে 37 বছর, আচ্ছা আপনি কত বছর বয়সে বিবাহ করবেন বলে মনে করতেছেন? তখন উনি বলতেছে আমি এই চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি, যদি আমি চাকরি পাই তাহলে হয়তো 1-2 বছরের মধ্যে বিবাহ করব। ধরে নেন আমার বয়স যখন 40, তখন আমি বিবাহ করব। তখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি যখন 40 বছর বয়সে বিবাহ করবেন, আপনি কত বছর বয়সের মেয়েকে বিবাহ করবেন? তখন উনি বলছে আমাকে তো আর 17-18 বছরের বয়সের মেয়েকে বিবাহ দিবে না, আমার সাথে নিঃসন্দেহে ওরকম দেখা যাচ্ছে 35-36 বছর বয়সের মেয়েকে বিবাহ দিবে। তখন আমি ওনাকে খুব সুন্দর ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, আপনার একটা 35 বছর বয়সের স্ত্রী আর আপনি হলেন 40 বছর, আপনার যখন একটা সন্তান হচ্ছে 1 বছর পরে, তখন আপনার বয়স হয়ে যাচ্ছে 41 বছর আর আপনার স্ত্রীর বয়স হয়ে যাচ্ছে কত বছর? 36 বছর। তখন আমি ওই দিনী ভাইকে লক্ষ্য করে বললাম যে আপনার বয়স যখন 41 বছর হচ্ছে, আপনার সন্তানের বয়স হচ্ছে 1 বছর, বা আপনার সন্তান তখন হচ্ছে, আচ্ছা আপনার সন্তানের বয়স যখন 20 বছর হবে তখন আপনার বয়স কত হবে? তখন উনি বলতেছেন 51 বছর। আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাংলাদেশের বর্তমানে গড় আয়ু কত? বর্তমান বাংলাদেশের যে সিস্টেমে, বর্তমান বাংলাদেশে যে আদমশুমারি হয়েছে, এটাতে গড় আয়ু কত? তখন উনি তো শিক্ষিত মানুষ, উনি বলতেছেন যে পুরুষ মানুষের জন্য 55 থেকে 60 বছর বয়স এখন গড় আয়ু নির্ধারণ করা হয়েছে, আর মহিলাদেরকে 50 থেকে 55 বছর গড় আয়ু নির্ধারণ করা হয়েছে। তখন আমি ওনাকে বললাম, উনি আবার বলছেন যে অধিকাংশ মানুষের বর্তমানে খাবারের সমস্যা থাকার কারণে পুরুষ মানুষের 50 থেকে 55 বয়সে বার্ধক্যে চলে যাচ্ছে, আর অনেক মহিলার 45 থেকে 50 বছর বয়সে বার্ধক্যে চলে যাচ্ছে। প্রত্যেকে নিজের শরীরের সাথে বিবেচনা করবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো তখন আমি ওনাকে বললাম, আচ্ছা আপনারা কথা বলতেছেন কেন? কথা বলবেন না, যে কথা বলতেছিলাম। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার বয়স যখন 50 বছর হচ্ছে বা 51 বছর হচ্ছে, তখন আপনার সন্তানের বয়স হচ্ছে মাত্র 20 বছর। আপনি এই 2022 সালে এসে আপনি বিবাহ করতেছেন 30 বছর বয়সে, তাহলে এখান থেকে আরো 20 বছর পরে গিয়ে আপনার সন্তানেরা কত বছর পরে বিবাহ করবে? তার মানে যুগ আরো কত মডার্ন হবে, যুগ আরো কত আধুনিক হবে। তখন উনি বলতেছেন ভাই বিষয়টা তো আসলে চিন্তা করার। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা আপনার সন্তানের বয়স যখন 25 বছর হবে, তখন তো আপনি আস্তে আস্তে বার্ধক্যে চলে যাচ্ছেন, আপনি 30 বছর বয়সে উপার্জন করতে পারেন না, আপনার সন্তান 20 বছর বয়সে, আজকে আপনার সন্তান যদি 20 বছর বয়স হয়, আপনার সন্তান কিভাবে উপার্জন করবে? সে তো আপনার প্রথম সন্তান, সে কি উপার্জন করবে আর আপনাকেই বা কি খাওয়াবে? আর আপনার স্ত্রীর কথা তো বাদই দিলাম, আপনার স্ত্রীর বয়স যখন দেখা যাচ্ছে বিবাহ করতেছে তখন 35 বছর, যখন সন্তান হচ্ছে 36 বছর, সন্তানের বয়স 20 বছর, তখন মায়ের বয়স 55 বছর বা 56 বছর। এখন আপনার স্ত্রী তো তখন একেবারে বার্ধক্যে চলে যাচ্ছে, বা দেখা যাচ্ছে আদমশুমারি অনুযায়ী তার বয়স শেষ সময়ে চলে যাচ্ছে। তাহলে বলেন তো দেখি, আপনি আপনার পরিবারকে কি আসলে একটা আদর্শিত পরিবার হিসেবে সমাজে রেখে যেতে পারবেন? তখন উনি বলতেছে ভাই এভাবে তো কখনো চিন্তা করিনি। এখন আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা এভাবে চিন্তা করে আপনার সন্তানকে 30 বছর, 35 বছর, 40 বছর, 28 বছর, 27 বছর পর্যন্ত রেখে দিয়েছেন, আপনি আপনার সন্তানের চরিত্রকে মূল্যায়ন করলেন, নাকি আপনার রিজিকের দায়িত্ব আপনার উপরে নিয়ে নিলেন? কথা বলতেছেন কেন আপনারা? কি প্রয়োজন? কথা বলবেন না, একটা কথা বলবেন না। যে কথা বলতেছিলাম মনে রাখার চেষ্টা করবেন যে আপনার সন্তানের রিজিকের দায়িত্বকে আপনি আপনার উপরে নিয়ে নিলেন, নাকি আপনার সন্তানের রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে সঁপে দিয়ে আপনার সন্তানের চরিত্রকে আপনি রক্ষা করলেন? আচ্ছা আপনারা তো সবাই শিক্ষিত মানুষ, এখানে বলেন তো দেখি, চরিত্র রক্ষা করা বড় বিষয়, নাকি দেখা যাচ্ছে আপনার সন্তানের এইভাবে দিনের পর দিন রেখে দিয়ে চাকরির পরে বিবাহ করবে, এর মধ্যে আপনার সন্তানের চরিত্র নষ্ট হয়ে গেল, আপনি বিষয়টা মূল্যায়ন করবেন কিভাবে? আচ্ছা আপনার দাদার বিবাহ হয়েছিল কত বছর বয়সে? আপনার দাদির বিবাহ হয়েছিল কত বছর বয়সে? আপনার নানার বিবাহ হয়েছিল কত বছর বয়সে? আপনার নানির বিবাহ হয়েছিল কত বছর বয়সে? তাদের কয়টা সন্তান ছিল?
4টা 5টা 8টা 10টা সন্তান নিয়ে তারা এই দেখা যাচ্ছে 10 15 20 বছর বয়সে বিবাহ করে সংসার পরিচালনা করে আপনাকে একজন নামাজি মুসাল্লি বানাইছে, একজন ইমানদার পরহেজগার হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে। তাহলে আপনি আপনার সন্তানকে নিয়ে এত টেনশন করতেছেন কি জন্য? আপনি কি আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার একটু গলায় অসুবিধা আছে, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? ক্লিয়ার বোঝা যাচ্ছে? তাহলে আমাকে আপনাকে বিষয়টা মূল্যায়ন করতে হবে। প্রত্যেক পিতাকে লক্ষ্য করে বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, আপনার মেয়েটার উপযুক্ত বয়স হয়েছে, আপনার ছেলেটার উপযুক্ত বয়স হয়েছে, আপনি এখনো পর্যন্ত আপনার সন্তানকে বিবাহ দেননি। মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বলতে হয়, উপযুক্ত বয়স হওয়ার পরে আপনি যে আপনার সন্তানকে বিবাহ দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বলতে হয়, মনে রাখার চেষ্টা করবেন, বিবাহ বহির্ভূত আপনার সন্তান যত গুনাহ করবে, বিবাহ বহির্ভূত আপনার সন্তান যত গোপন পাপ করবে, প্রত্যেকটা পাপের একটা করে গুনাহের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। ভার কি সইতে পারবেন? ভার কি সইতে পারবেন? এই গুনাহের ভার কি কম? কি মনে হয়? কথা বলতেছেন না কেন? কি মনে হয় এই গুনাহের ভার সহজ যাবে? তাহলে আপনি যে আপনার সন্তানের চরিত্রের দিকে না তাকিয়ে আপনি আপনার সন্তানের রিজিকের দায়িত্ব আপনার কাছে নিয়ে আপনার সন্তানকে হর হামেশা মাঠে ময়দানে ছেড়ে দিয়েছেন। আপনার সন্তান দিন রাত 24 ঘন্টা একটা মেয়ের সাথে মোবাইলে গল্প করে, আপনার মেয়ে সন্তান দিন রাত 24 ঘন্টা ছেলে বন্ধুর সাথে মোবাইলে প্রেম করে, আপনার মেয়েটা দিন রাত 24 ঘন্টা দেখা যাচ্ছে ওই ছেলেটার সাথে পার্কে বসে গল্প করে, আপনার ছেলেটা দিন রাত 24 ঘন্টা দেখা যাচ্ছে একটা মেয়েকে নিয়ে মোটরসাইকেলের পিছনে ঘুরে বেড়ায়। তার চরিত্র কত নম্বর হয়ে গিয়েছে? তাহলে আপনি আপনার সন্তানের চরিত্রের দিকে না তাকিয়ে কেন আপনি রিজিকের দিকে তাকিয়ে আপনার সন্তানদেরকে বিবাহ থেকে বঞ্চিত রেখেছেন? কথা কি বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? মনে রাখার চেষ্টা করবেন আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। যারা বিবাহ করেছেন, আপনার স্ত্রী দিন রাত 24 ঘন্টা দেবর ভাসুরের সাথে অনায়াসে গল্পগুজব করে, আপনার স্ত্রী দিন রাত 24 ঘন্টা আপনার ছেলে বন্ধুর সাথে দিন রাত 24 ঘন্টা গল্পগুজবে মত্ত থাকে, আপনার স্ত্রী দেখা যাচ্ছে দিন রাত 24 ঘন্টা ছেলে বন্ধুর সাথে মোবাইলে চ্যাটিং করে, ছেলে বন্ধুর সাথে মোবাইলে কথা বলে, আপনার এখনো বিবাহ করার ক্ষমতা হয়নি। বিবাহ করার ক্ষমতা অর্জন করতে হবে। মনে রাখার চেষ্টা করবেন, আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পরে আপনার স্ত্রী দেখা যাচ্ছে দিন রাত 24 ঘন্টা বাড়ির বাইরে যখনই যাচ্ছে বেপরদা হয়ে যাচ্ছে, বুকে পিঠে ওড়না নাই, রাস্তায় যাচ্ছে বুকে পিঠে ওড়না না দিয়ে, অথচ আমি আপনি বড় বড় আহলে হাদিস সেজে বসে আছি, আমি আপনি মনে করে নিয়েছি আমার পরিবার জান্নাতি পরিবার, অথচ আপনার স্ত্রী যখন বাড়ির বাইরে যাচ্ছে বেল্টওয়ালা বোরখা পরে বাড়ির বাইরে যাচ্ছে, আপনার স্ত্রী যখন বাড়ির বাইরে যাচ্ছে তখন এক পা বাড়ালে এক রং বের হয়, আরেক পা বাড়ালে আর এক রং বের হয়, এরকম বোরখা পরে বাড়ির বাইরে যাচ্ছে। বলেন তো দেখি আপনার কি স্ত্রী পরিচালনা করার ক্ষমতা আছে? কি মনে হয়? কথা কঠিন মনে হচ্ছে? কথা কঠিন মনে হলেও মানতে হবে, কথা কঠিন মনে না হলেও মানতে হবে। কেননা বিষয়গুলো আসে মূল্যায়ন করার। বোন, আপনার স্বামী কেন আপনাকে পর্দা করতে বলবে? বোন, আপনার ভাই কেন আপনাকে পর্দা করতে বলবে? বোন, আপনার পিতা কেন আপনাকে পর্দা করতে বলবে? আপনার কি জান্নাতে যাওয়ার আশা নাই? আপনার কি ভয় নাই এটা যে বিচারের মাঠে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে? তাহলে কেন নিজে অপরাধী হচ্ছেন, নিজের সন্তানকে অপরাধী করতেছেন, নিজের ভাইকে অপরাধী করতেছেন, নিজের পিতাকে অপরাধী করতেছেন, নিজের স্বামীকে অপরাধী করতেছেন, যে আপনার দিকে তাকাচ্ছে তাকে অপরাধী করতেছেন? কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন আপনারা? মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে। তিনজন যুবক এসে জানতে চাইলেন। লম্বা আলোচনা, সংক্ষেপে বলতেছি, আপনারা সবাই জানেন, বিবাহের গুরুত্ব বোঝানোর জন্য বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী এসে, মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নিকটবর্তী এসে তিনজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানতে চাইলেন। তারা রাসূলের আমল সম্পর্কে তাদের কাছে বর্ণনা দিল। সংক্ষেপে বলতেছি, মনে রাখার চেষ্টা করবেন। ওই তিনজন যুবক যখন চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও, নিষ্পাপ হওয়া সত্ত্বেও এত 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 বেশি আমল করে, আমরা তো আজকে এত গুনাহগার সাধারণ মানুষ, তাহলে আমাদের কত বেশি আমল করতে হবে? তিন বন্ধুর মধ্যে একজন বন্ধু চিন্তা
করলো, আমি আজকের পরে জীবনে কোনো সময় রাতে ঘুমাবো না, সারা রাত জাগ্রত হয়ে সালাত আদায় করব, সারা রাত আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। 3 বন্ধুর মধ্যে আরেক বন্ধু বললেন, আমি জীবনে কখনো সিয়াম পালন করা ছেড়ে দিব না, সারা জীবন সিয়াম পালন করব, জীবনে কখনো সিয়াম পালন করা ছাড়বো না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও এত 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 বেশি আমল করে, আমরা তো এত বেশি আমল করতে পারি না। যদি আমি সিয়াম পালন না করি ফিতনায় জড়িয়ে যেতে পারি, আমাকে সিয়াম পালন করতেই হবে। 3 বন্ধুর মধ্যে আরেক বন্ধু বললেন যে আমি জীবনে কখনো বিবাহ করব না, বিবাহ করলে পরিবার পরিচালনা করতে গিয়ে অনেক ইবাদতে বিঘ্ন ঘটে, আমি জীবনে বিবাহ করব না, সারা জীবন বিবাহ না করেই থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে এই কথাগুলো কি তোমরা বলেছো? মনে রাখার চেষ্টা করবে, আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও আমি জীবনে বিবাহ করেছি, আমার স্ত্রী পরিবার পরিজন আছে। আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি। নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও কিছুদিন সিয়াম পালন করি, আবার কিছুদিন সিয়াম ছেড়ে দেই। তোমরা মনে রাখার চেষ্টা করবে, যদি কেউ আমার এই সুন্নাতের বিরোধিতা করে সে উম্মত থেকে খারিজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বিবাহের গুরুত্ব, প্রয়োজনীয়তা, রাসূলের নির্দেশের উপরে সংক্ষেপে কিছু কথা উপস্থাপন করলাম। এবার যাই আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। সমাজে প্রচলিত বিবাহ বনাম সুন্নাহ পদ্ধতির বিবাহ। সমাজে প্রচলিত বিবাহের যে পদ্ধতি আছে এর মধ্যে প্রায় 80% পদ্ধতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধী, এবং বিবাহ একেবারে A to Z পুরা পদ্ধতিটাই অনেকেই বলেছেন 90% পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধী। আজকে আলোচনা করে যাব। আজকের পর থেকে যেন অন্তত এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাবে, যত পরিবার প্রধানের কানে পৌঁছাবে, কোন পরিবারে যেন এরকম ধরনের কুসংস্কার, এরকম ধরনের পাপাচার, এরকম ধরনের নোংরামি যেন আজকের পর থেকে কোনো পরিবারে আর না হয়। বিবাহের কথাবার্তা যখন হয়, কথাবার্তা চলাকালীন আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ পদ্ধতি অনুযায়ী মেয়ে দেখার পর্ব চলে আসে। বিবাহের শুরুতেই মেয়ে দেখার পর্ব চলে আসে। যখন দুভয় পরিবারে কথাবার্তা চলতেছে, আমার ছেলেকে বিবাহ দিব অথবা আমার মেয়েকে বিবাহ দিব, তখন মেয়ে দেখার একটা পর্ব চলে আসে। যখন মেয়ে দেখার পর্ব চলে আসে, আমাদের সমাজে প্রচলিত আছে একটা সুন্দর পদ্ধতি, সেটা হলো আমাদের সমাজের দৃষ্টিতে সুন্দর পদ্ধতি কিন্তু ইসলামের দৃষ্টিতে সুন্দর না। সেটা হলো, মনে রাখার চেষ্টা করবেন, আমি মেয়ে দেখতে যাচ্ছি, মেয়ে দেখতে যাওয়ার সময় আমার সাথে আমার পিতা, আমার সাথে আমার ভাই, আমার সাথে আমার বন্ধু, আমার সাথে আমার চাচা, আমার সাথে আমার এলাকার চেয়ারম্যান, আমার সাথে আমার মাদ্রাসার শিক্ষক, আমার সাথে আমার কলেজের প্রধান, আমার সাথে আমার দুলা ভাই, আমার সাথে আমার খালাতো ভাই, আমার সাথে আমার চাচাতো ভাই, এরকম 15 জন নিয়ে উঠানে চেয়ারের মাঝখানে বসিয়ে দিয়ে মেয়েকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে সবাই প্রশ্ন করা শুরু করে। কি এমনটা আছে আমাদের সমাজে? কথা বলতে হবে, আছে না নাই? আছে, তাই না? মনে রাখার চেষ্টা করবেন, আমাদের সমাজের যে প্রচলিত পদ্ধতি আছে, মেয়েটাকে চেয়ারের মাঝখানে বসিয়ে 15-16টা চেয়ার সামনে দিয়ে, বর্তমান আধুনিক সিস্টেমে মেয়েটাকে ড্রয়িং রুমের মধ্যে মাঝখানে বসিয়ে দিয়ে ড্রয়িং রুমের চারপাশে সুন্দর করে মানুষকে বসিয়ে দিয়ে মেয়ে, ছেলের দুলা ভাই, ছেলের মামাতো ভাই, ছেলের খালাতো ভাই, ছেলের চাচা, ছেলের দাদা, ছেলের নামা, তার মানে পরিবার পরিজন বা আত্মীয় স্বজন যারা আছে সবাই প্রশ্ন করে, মা তুমি সূরা ফাতিহা পড়ো। একজন প্রশ্ন করতেছে তুমি একটু হেঁটে দেখাও, আরেকজন প্রশ্ন করতেছে তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো, আরেকজন প্রশ্ন করতেছে তুমি একটু মাথার চুলটুকু দেখাও তো। মনে রাখার চেষ্টা করবেন, দায়িত্বহীন কণ্ঠে বলে যাচ্ছি, মা এবং বোনেরা যারা আছেন এবং মেয়ের পিতা যারা আছেন, মনে রাখার চেষ্টা করবেন, একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন তাকে দেখা যায়, কি দেখা যায়? হাতের কবজি পর্যন্ত দেখা যায়। একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন তাকে দেখা যায়, কি দেখা যায়? মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন তাকে দেখা যায়, কি দেখা যায়? পায়ের পাতাটুকু দেখা যায়। আবারও বলি, একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন তাকে দেখা যায়, কি দেখা যায়? হাতের কবজি পর্যন্ত দেখা যায়। সবাই মনে রাখার চেষ্টা করবেন, মা বোনেরা যারা আছেন আপনারা আপনাদের সম্ভ্রম নষ্ট করবেন না, রাসূলের বাণী মনে রাখার চেষ্টা করবেন। যখন মেয়ে দেখতে যাবে, দেখা যাবে মেয়েকে কি দেখা যাবে? হাতের কবজি পর্যন্ত দেখা যাবে। দেখা যাবে মেয়েকে কি দেখা যাবে? মুখমণ্ডল দেখা যাবে। দেখা যাবে মেয়েকে কি দেখা যাবে? পায়ের পাতা দেখা যাবে। কে দেখতে পাবে? এখন প্রশ্ন হলো কে দেখতে পাবে? দেখতে পাবে ছেলে, ছেলে ছাড়া
হাতের কবজি পর্যন্ত দেখতে পাবে না, মুখমণ্ডল দেখতে পাবে না, পায়ের পাতা দেখতে পাবে না। আপনার দুলাভাই কিভাবে প্রশ্ন করে তুমি তোমার চুল দেখাও তো, আপনার খালাতো ভাই কিভাবে প্রশ্ন করে তুমি সূরা ফাতিহা পড়ো তো, আপনার দাদা কিভাবে প্রশ্ন করে তোমার নাম কি বা বৃত্তান্ত, যেগুলা চেহারা বের করে সবার সামনে বের করে রেখেছে। মনে রাখার চেষ্টা করবেন, বিবাহ বৈঠকে নয়, বিবাহের আগে নয়, এমনিতেই দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে একটা মেয়েকে বিবাহের প্রস্তাব ওই যুবক দিতে পারে যে হাতের কবজি পর্যন্ত দেখতে পাই, যে পায়ের পাতা দেখতে পাই, যে মুখমণ্ডল দেখতে পাই। আপনার মেয়েকে যত যুবক দেখবে প্রত্যেক যুবক ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। আপনার মেয়েকে যত যুবকের পিতা দেখবে প্রত্যেক পিতা আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। আপনার মেয়েকে যত যুবকের বন্ধু দেখবে তত যুবকের বন্ধু আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। আপনার মেয়েকে যত যুবকের এলাকার মেম্বার সাহেব দেখবে প্রত্যেক এলাকার মেম্বার সাহেব আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। আপনার মেয়েকে ওই যুবকের সাথে যে দুলাভাই এসেছে যত দুলাভাই দেখবে প্রত্যেক দুলাভাই আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। এখন আমি আপনার কাছে প্রশ্ন করি, বলেন তো দেখি আপনার মেয়েটাকে কতজন ব্যক্তির কাছে আপনি উন্মুক্ত করে দিলেন? কথা কি বুঝতে পারতেছেন? কথা কঠিন হয়ে যাচ্ছে। আহলে হাদিস আমরা, মুহাম্মাদি আমরা, সালাফি আমরা, নিজেকে নিয়ে নিজেকে চিন্তা করতে হবে। মনে রাখার চেষ্টা করবেন, আজকে তো 5 নম্বর শ্রেণীর কিছু দুলাভাই আছে। 5 নম্বর শ্রেণীর বলা ভুল হবে, তার চাইতে নোংরা যদি কোনো শব্দ থাকতো তাহলে আমি সেটা আপনার দুলাভাইয়ের ক্ষেত্রে ব্যবহার করতাম। কেননা আপনার দুলাভাইয়ের চরিত্র এত নষ্ট। আপনার দুলাভাই বলে, মেয়ে দেখতে যাওয়ার সময় আমার শ্যালক আমাকে নিয়ে গেল না, ওই বিবাহে আমি যাব না। কি আছে না এমনটা? কথা বলতে হবে, আছে না? এমন দুলাভাইয়ের চরিত্র 5 নম্বর। মনে রাখার চেষ্টা করবেন, আমাকে আপনাকে যদি দুলাভাই হয়ে থাকে শ্যালককে বলতে হবে, বাবু তুমি একা মেয়ে দেখতে যাও। আরে ছেলের পিতা যেখানে মেয়ে দেখতে যেতে পারে না সেখানে দুলাভাই যায় কি করে? ছেলের পিতা যেখানে মেয়ে দেখতে যেতে পারে না ছেলের খালাতো ভাই যায় কি করে? ছেলের দাদা যেখানে মেয়ে দেখতে যেতে পারে না এলাকার চেয়ারম্যান সাহেব যায় কি করে? মনে রাখার চেষ্টা করবেন, পিতারা কষ্ট পেয়ে লাভ নাই। ইসলাম আপনাকে অনুমতি দেয়নি, আপনাকে মেনে নিতে হবে। ইসলাম তো আপনাকে অনুমতি দেয়নি। কেননা ওই মেয়ে যখন আপনি দেখতে যাচ্ছেন, আপনি যেমন মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারেন, আপনার ছেলেও মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। তো ইসলাম তো আপনাকে তার মাহরাম করেনি। যখন আপনার ছেলে বিবাহ করে আপনার বাড়িতে নিয়ে আসবে তখন আপনি তার চেহারা দেখতে পাবেন, তার আগে আপনি আপনার বৌমার চেহারা দেখতে পারবেন না। কষ্ট পেলেন? খারাপ লাগবে সমাজে, তাই না? যে আমার ছেলেকে বিবাহ দিব অথচ আমি বৌমাকে দেখতে যেতে পারবো না। না, ইসলাম অনুমতি দেয়নি আপনাকে। দেখি কে প্রমাণ করতে পারে? ইসলাম অনুমতি দেয়নি। ইসলাম যেহেতু অনুমতি দেয়নি, তাহলে আমি তো আহলে হাদিস, আমি তো মুহাম্মাদি, আমি তো সালাফি, আমি তো বুকে হাত বেঁধে সালাত আদায় করি, আমি তো রফুল আদায় করি, আমি সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুকূলে থাকার চেষ্টা করি। এক্ষেত্রে অনুকূলে হতে হবে না আমাদের? কি সবার জবান বন্ধ কেন? অনুকূলে হতে হবে না আমাদের? ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে। যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বিবাহ যখন করার কথা মাথায় চলে আসবে তখন বিবাহ করার উদ্দেশ্যে যুবক ভাই একা যেতে হবে। অনেক যুবক ভাই প্রশ্ন করে যে হুজুর যখন আমরা একা যাই অনেক নার্ভাস ফিল হয়। তো নার্ভাস ফিল করলে বিয়ে করতে বলেছে কি আপনাকে? নার্ভাস ফিল করলে বিবাহ করার প্রয়োজন নেই, তবুও আপনার পিতা যেতে পারবে না। নার্ভাস ফিল করলে বিবাহ করার প্রয়োজন নেই, তবুও আপনার বন্ধু যেতে পারবে না। নার্ভাস ফিল করলে আপনার বিবাহ করার প্রয়োজন নেই, তবুও আপনার এলাকার চেয়ারম্যান সাহেব আপনার সাথে যেতে পারবে না, আপনার দুলা ভাই আপনার সাথে যেতে পারবে না। যেতে কে পারবে? প্রশ্ন আসতে পারে, যেতে কে পারবে? যেতে পারবে হলো, মনে রাখার চেষ্টা করবেন, ছেলের সাথে ছেলে যখন পছন্দ করে আসবে, ইসলামের বিধানগুলো হলো অত্যন্ত সুন্দর। ইসলামের বিধানগুলো হলো অত্যন্ত সুন্দর। মনে রাখার চেষ্টা করবেন, এই সুন্দর বিধানের সিস্টেম হলো, যখন ছেলে মেয়েকে পছন্দ করে আসবে, মেয়ে দেখে ছেলের পছন্দ হবে, পছন্দ হওয়ার পরে ছেলের মা দেখতে যেতে পারে, ছেলের বোন দেখতে যেতে পারে, ছেলের খালা দেখতে যেতে পারে। বিবাহের জন্য মেয়ে যখন দেখতে যাবে তখন ছেলের খালার সাথে সাথে ছেলের ফুফু দেখতে যেতে পারে। পাড়া থেকে 8-10 জন মহিলা ভাড়া করে নিয়ে আপনার বৌমাকে দেখতে যায়েন না। মনে থাকবে ইনশাআল্লাহ। পাড়া থেকে মহল্লা থেকে 8-10 জন মহিলা ভাড়া করে নিয়ে আপনার বৌমাকে দেখতে যায়েন না। এই পরিবারে বিশৃঙ্খলা হতে পারে। ইসলামের পদ্ধতি হলো অত্যন্ত সুন্দর। তার মানে যখন বৌমাকে দেখতে যাবে আপনার ছেলে যখন পছন্দ করে বাড়িতে আসবে, পছন্দ করে আসার পরে ছেলের সাথে ছেলের মা যেতে পারে, দ্বিতীয় দিন ছেলের বোন যেতে পারে মেয়ে দেখতে, ছেলের খালা যেতে পারে, ছেলের ফুফু যেতে পারে, ছেলের মামি যেতে পারে, নিকট আত্মীয় যারা আছে তারা ওই মেয়েকে দেখতে যেতে পারে। বিবাহের আগে ছেলের
পিতা পর্যন্ত মেয়েকে দেখতে যেতে পারে না, সেখানে দুলা ভাই যায় কি করে? দুলা ভাইরা যারা আছেন মনে রাখার চেষ্টা করবেন, নিজ দায়িত্বে আগামী থেকে শালককে বলবেন ওখানে মেয়ে দেখতে যাওয়ার জন্য ইসলামী শরীয়ত আমাকে অনুমতি দেয়নি, আমি যেতে পারলাম না, তোমরা কষ্ট নিও না। আপনি 5 নম্বর শ্রেণীর দুলা ভাই সেজে একথা যেন আজকের পর থেকে মুখ দিয়ে উচ্চারিত না হয়, মেয়ে দেখতে যাওয়ার সময় তুমি আমাকে নিয়ে যাওনি, তোমার বিবাহে আমি যাব না, এই কথা যেন আপনার মুখ দিয়ে বের না হয়। মনে রাখার চেষ্টা করবেন, ইমানদার হতে হবে, পরহেজগার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, তাকওয়াশীল হতে হবে। যে কথা বলতেছিলাম, আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে ইসলামের আদর্শ হলো সুন্দর। এখন মেয়ে দেখার পর্ব চলতেছে। মেয়ে দেখতে যাওয়ার আগে ইসলামী শরীয়তে মেয়ে দেখার কয়টা গুণের কথা বলা হয়েছে এ বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দিতে হবে তার 4টা গুণ দেখতে হবে। একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দিতে হবে তখন তার 4টা গুণ দেখতে হবে। 1, তার বংশ মর্যাদা, 2, তার সৌন্দর্য, 3, তার অর্থ সম্পদ, 4, তার ধার্মিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বলতে হয়, যদি তোমরা ধার্মিকতাকে প্রায়োরিটি দাও তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। কিন্তু আপনি মূল্যায়ন করেছেন সৌন্দর্য, আপনি মূল্যায়ন করেছেন বংশ মর্যাদা, আপনি মূল্যায়ন করেছেন অর্থ সম্পদ, কিন্তু আপনি মূল্যায়ন করেননি দিনদারিতা। যার কারণে আপনার সন্তানের সামনে আপনার স্ত্রী আপনার গায়ে হাত দেয়, যার কারণে আপনার স্ত্রীর সাথে দিন রাত 24 ঘন্টা আপনার ঝগড়া বিবাদ চলে। কারণ কি জানেন? আসলে এখানে অনেকগুলো আলোচনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়াটা হলো সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, সতী এবং সাধবী স্ত্রী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আপনি কয়দিন আপনার স্ত্রীকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মূল্যায়ন করেছেন? কথা যদি জিজ্ঞাসা করি উত্তর কি দিতে পারবেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে পৃথিবীতে যদি কোনো ব্যক্তিকে সাজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে স্ত্রীদেরকে স্বামীকে সাজদা করার অনুমতি দেওয়া হতো। বোন, আপনি কি আপনার স্বামীকে এমন মূল্যায়ন করতে পেরেছেন? আর ভাই, আপনি কি আপনার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করতে পেরেছেন? আপনি পারেননি। আপনি দিনদারিতাকে প্রায়োরিটি দেননি, আপনি দিনদারিতাকে মূল্যায়ন করেননি, যার কারণে আপনি সফল হতে পারেননি। আপনার পরিবারে 24 ঘন্টা ঝগড়া লেগে থাকে, আপনার পরিবারে 24 ঘন্টা আপনার স্ত্রী আপনার মুখের উপরে কথা বলে, আপনি আপনার স্ত্রীর উপরে হাত প্রয়োগ করেন। এভাবে কোনো পরিবার, সুখী পরিবার গড়তে পারে না। সুখী পরিবার গড়তে হলে বিবাহের শুরুতেই স্ত্রীর মধ্যে কতটুকু দিনদারিতা আছে এটা মানার চেষ্টা করতেছে। একটা মেয়ে বোরখা পরে, মুখে নেকাব পরে, হাত মোজা পা মোজা সবই পরে, কিন্তু মোবাইলে আপনার সাথে প্রেম করে, তার মধ্যে কি দিন আছে? কথা বলতে হবে, দিন আছে? দিন থাকলে আপনার সাথে কথা বলতে পারতো, দিন থাকলে আপনার সাথে কথা বলতে পারতো না। সুতরাং এখানে দিন নাই, এখানে সৌন্দর্য আছে, লোক দেখানো বোরখা আছে, এখানে হয়তো অর্থ সম্পদ থাকতে পারে, এখানে হয়তো দেখা যাচ্ছে বংশ মর্যাদা থাকতে পারে, কিন্তু দিন নাই। যদি দিন না থাকে আপনি সুখ খুঁজে পাবেন না, শান্তি খুঁজে পাবেন না। দিন রাত মোবাইলে অন্য ছেলের সাথে চ্যাটিং করবে, দিন রাত অন্য ছেলের সাথে মোবাইলে গল্প গুজবে লিপ্ত থাকবে। এজন্য আপনাকে বলে যেতে চাই, বিবাহের শুরুতেই দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে। এমন হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস, যে আপনি আড়ালে থেকে লুকিয়ে থেকেও তার দিনদারিতাকে খুঁজে দেখতে পারেন, কতটুকু সে দিনদার, কতটুকু সে পরহেজগার, কতটুকু সে আল্লাহওয়ালা, কতটুকু সে তাকওয়াশীল। কিন্তু আমি সৌন্দর্য দেখেছি, তার পিছনে হাঁটা শুরু করেছি, আমি বংশ মর্যাদা দেখেছি, তার পিছনে হাঁটা শুরু করেছি, অর্থ সম্পদ দেখেছি, তার পিছনে হাঁটা শুরু করেছি, একটা বারের জন্য চিন্তা করিনি তার মাঝে কতটুকু দিনদারিতা আছে। যদি আপনি দিনদারিতাকে মূল্যায়ন করতে না পারেন, সফল পরিবার গড়তে পারেন না। আমি বলে যাচ্ছি, আপনি বিষয়টা লিখে নেওয়ার চেষ্টা করবেন যে আপনার জীবনের সাথে কতটুকু ঘটতেছে দিনদার স্ত্রী না পাওয়ার কারণে, এটা আপনি নিজে বিবেচনা করবেন। এখন আসুন, মেয়ে দেখার পর্ব শেষ, ছেলে দেখার পর্বে যখন ছেলেকে দেখতে যাবেন, ছেলের কয়টা গুণ দেখতে হবে, ছেলের কয়টি আদর্শ দেখতে হবে। মেয়ের পিতা যারা আছেন, আমার দিনী বোন যারা আছেন, অনেক বোন আছে যারা আল্লাহকে অনেক বেশি ভালোবাসে, অনেক বোন আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, অনেক বোন আছে যারা সিয়াম পালন করে 30টা, অনেক বোন আছে যারা 100% লজ্জাস্থানের হেফাজত করে, অনেক বোন আছে যারা পরিবারে পর্দা সহকারে চলতে চায়, স্বামীর খেদমত করতে চায়, কিন্তু পরিবেশ না থাকার কারণে তারা এটা করতে পারে না। এজন্য পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য মনে রাখার চেষ্টা করবেন, মেয়ের পিতা যারা আছেন, বিবাহের শুরুতেই দেখতে হবে ছেলের মধ্যে কতটুকু দিনদারিতা আছে, ছেলের মধ্যে কতটুকু দিনদারিতা আছে। কথা কষ্ট পায়েন না, আমার কথা শুনে কষ্ট পায়েন না। মনে রাখার চেষ্টা করবেন ছেলের মধ্যে কতটুকু তাকওয়া আছে, ছেলের মধ্যে কতটুকু পরহেজগারিতা আছে। এটা বিবেচনা করতে গিয়ে শুরুতেই আপনাকে দেখতে হবে ছেলে কতটুকু হালাল উপার্জন করে। কথা বুঝতে পারেননি মনে হয়? যেখানে টাকা বেশি সেখানে আমাদের মেয়েকে দেওয়ার চেষ্টা করি, আছে না এমনটা?
যেখানে টাকা বেশি সেখানে আমাদের মেয়েদের বিবাহ দেওয়ার চেষ্টা করি, আসে না এমনটা? আপনি কি তাহলে আপনার মেয়েটার বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার দিনদারিতাকে মূল্যায়ন করলেন নাকি অর্থ সম্পদটাকে মূল্যায়ন করলেন? ছেলের মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারোর হালাল খাদ্য দ্বারা শরীর গঠন না হয় ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আপনার মেয়েটাকে যে পরিবারে বিবাহ দিচ্ছেন ওই পরিবারে হালাল খাবার খাওয়া হয় না। স্টেজে এত কথা বললে আলোচনা করি কিভাবে? যে কথা বলতেছিলাম মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বলতে হয় যে মনে রাখার চেষ্টা করতে হবে আমাকে আপনাকে, যদি কোনো পরিবারে হালাল খাবার না থাকে, হালাল খাদ্য না থাকে, তাহলে যে ব্যক্তির যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। বিয়ের আগে এজন্য আপনার সন্তানকে কোথায় বিবাহ দিচ্ছেন, কোন ছেলের হাতে, সে হালাল উপার্জন করে কিনা এটা আপনাকে জানতে হবে। সে যদি হালাল উপার্জন করে আলহামদুলিল্লাহ তার সাথে বিবাহ দিতে পারেন। দেখতে হবে আপনার মেয়েকে যে ছেলের কাছে বিবাহ দিবেন তার কতটুকু রাসূলের সুন্নাত দাঁড়িয়ে আছে। ও যদি রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখে অন্তত মুখ লজ্জায় হলেও আপনার মেয়েকে একটু হলেও সুখে রাখার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবেন। এগুলো হলো বাহ্যিক দিনদারিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সূচক সুন্নাত। সে কতটুকু আমল করতেছে, সে কতটুকু প্রায়োরিটি দিচ্ছে, এটা আপনাকে বিবেচনা করতে হবে। যদি আপনি বিবেচনা না করেন তাহলে ওই পরিবারে বিবাহ দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তৃতীয় নম্বরে আপনাকে দেখতে হবে আপনি আপনার মেয়েটাকে যে পরিবারে বিবাহ দিচ্ছেন ওই পরিবারে 100% আপনার মেয়েটা পর্দা করতে পারবে কিনা, সেখানে দেবর ভাসুরের সামনে অনায়াসে যেতে হবে কিনা, সেখানে দেখা যাচ্ছে এই ধরনের পরিবারে পর্দার সিস্টেম আছে কিনা। যদি পরিবারে পর্দার সিস্টেম না থাকে সেখানে যদি আপনি আপনার মেয়েকে বিবাহ দেন তাহলে আপনার মেয়ের জীবন ধ্বংস। তার মানে সে তো জান্নাতে যাওয়ার একটা রাস্তা আপনি বাধা দিয়ে দিলেন। সুতরাং দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে। আর আমার যুবক ভাইরা যারা আছেন, বিবাহ করার আগে আপনার স্ত্রীকে যে আপনার বাড়িতে নিয়ে আসবেন সে আপনার বাড়িতে 100% পর্দা করে কাজবাজ করতে পারবে কিনা এ বিষয়ে আপনাকে গ্রহণযোগ্য ভূমিকা পালন করতে হবে। যারা শ্বশুর আছেন, আপনার ছেলেকে যে বিবাহ দিচ্ছেন আপনার ছেলের বউ আপনার বাড়িতে এসে 100% পর্দা করতে পারবে কিনা, এই যে ক্ষমতা, এই ক্ষমতা আপনার ছেলে অর্জন করেছে কিনা বা আপনার বাড়িতে এই শিক্ষা আছে কিনা এ বিষয়ে আপনাকে মূল্যায়ন করতে হবে। তা না হলে কিন্তু সবাই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতে হবে। এজন্য আসুন মেয়ের মধ্যে যেমন দিনদারিতাকে প্রায়োরিটি দিতে হবে, ছেলের মাঝেও দিনদারিতাকে প্রায়োরিটি দিতে হবে। তা না হলে সফলতা অর্জন করা কোশ্চিন কালেও সম্ভব নয়। এখন আসুন মেয়ে দেখার পর্ব শেষ, ছেলে দেখার পর্ব শেষ, মেয়ে দেখার পর্ব শেষ, ছেলে দেখার পর্ব শেষ। এখন চলে আসতেছে বিবাহের কথাবার্তা। বিবাহের কথাবার্তার শুরুতেই চলে আসে মোহরের কথা। কত টাকা মোহর দিব, কত টাকা কাবিন করে রাখবো। এটা কি আলিপুরে আছে? কথা বলতে হবে, এটা কি আলিপুরে আছে? কত টাকা মোহর আর কত টাকা কাবিন, কথা বলতে হবে। মোহর কত টাকা আর কাবিন কত টাকা, এই কথা জিজ্ঞাসা করার মানে কি? তার মানে কাবিন আর মোহরের মধ্যে পার্থক্য করা হয়েছে নাকি? কথা বুঝতে পারতেছেন না মনে হয়। মোহর 5,000 টাকা আর কাবিন 5 লক্ষ টাকা। কাজী সাহেবরা তো খুব লাভবান এখন বর্তমানে, যত টাকা বাড়াতে পারবে তত পার্সেন্টেজ পাবে। এখন বলেন যদি আমি প্রশ্ন করে যাই আপনাদের মতো বৃহত্তর আহলাদি সমাজে মোহর 50,000 টাকা আর কাবিন 5 লাখ টাকা, তাহলে মোহর আর কাবিনের মধ্যে কি পার্থক্য করা হয়নি ভাই? কি মনে হয় আমাদের? মোহর আর কাবিনের মধ্যে পার্থক্য করা হয়নি? আল্লাহ রাসূল বলেছেন তোমরা মোহর দিয়ে স্ত্রীকে হালাল করে নাও, তোমরা মোহর দিয়ে স্ত্রীকে হালাল করো। কাবিনের কথা কোথায় আসলো? অথচ অধিকাংশ যুবকের বিবাহ বন্ধ হয়ে আছে কাবিনের কারণে। অধিকাংশ যুবকের বিবাহ বন্ধ হয়ে আছে কাবিনের কারণে। অধিকাংশ বিবাহ প্রায় ক্ষেত্রে বন্ধ হয়ে যায় কাবিন ঠিক করার কারণে। এই কাবিন শব্দটা কোথা থেকে আসলো? কেন আমরা এটার বাস্তবতা দেখতে পাই বর্তমান সমাজে? মোহর যত সহজ হবে বিবাহ তত সহজ হবে। কে বলেছেন? কথা বলতে হবে, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা কেন মোহরকে কাবিনে পরিণত করে বিবাহকে কঠিন করেছি? আজকে গত কয়েকদিন আগে এক যুবক কান্নাকাটি করতেছে ফোন দিয়ে, ভাই আমি জানি না আমার দুলা ভাইরা কখন আমার নামে 5 লক্ষ টাকা কাবিন লিখে দিয়েছে, অথচ আমি মাসে মাত্র 10,000 টাকা উপার্জন করি, আমি 5 লাখ টাকা কাবিন কোথা থেকে দিব? এমন আছে না আমাদের সমাজে? এমন আছে না আমাদের সমাজে? এখন আসুন মোহর কে নির্ধারণ করবে? আমাদের সমাজে প্রচলিত পদ্ধতি কি যে এক সাইডে থাকবে ছেলের পরিবার আর এক সাইডে থাকবে মেয়ের পরিবার। মেয়ের পরিবার ছেলের পরিবার উভয় পরিবার একসাথে মিলিত হয়ে তারা মোহর ঠিক করবে। আচ্ছা মোহর কি ছেলের পিতা দেয় না ছেলে দেয়? কে দিবে? যে বিবাহ করবে সে দিবে। তো ছেলে ঠিক করবে না ছেলের আব্বা ঠিক করবে? ছেলে ঠিক করবে না মেয়ের চাচা ঠিক করবে? কথা অনেক কঠিন মনে হচ্ছে, সব সমাজের বিরুদ্ধে চলে যাচ্ছে নাকি আজকে?
মনে রাখার চেষ্টা করবেন, মোহর নির্ধারণ করার সুন্নাতি বা শরীয়তের পদ্ধতি হলো ছেলে একা থাকবে, যে বিবাহ করবে সে থাকবে, আর মাহারাম যিনি থাকবেন তার মানে মেয়ের দিক দিয়ে ওলি যিনি উনি উপস্থিত থাকবে, ছেলে থাকবে আর ওলি থাকবে, দুজনে সলা পরামর্শ করবে। উভয় পরিবারের সবাই থাকতে পারে কিন্তু সেখানে মতামত প্রকাশ করতে পারবে না। ছেলের কাছে মেয়ের অভিভাবক যিনি, মেয়ের ওলি যিনি, উনি প্রস্তাব রাখবে, আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই, আব্বু তুমি কত টাকা মোহরের বিনিময়ে আমার মেয়েকে বিবাহ করবা? ছেলে যদি বলে আমি 50,000 টাকার বিনিময়ে মোহরের ভিত্তিতে আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো, মেয়ের পিতার এই কথা বলার ইসলামী শরীয়ত অনুমতি দেয়নি 50,000-এর জায়গায় 1 লক্ষ টাকা বলার। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সমাজে এটা নিয়ে কি চলে? বার্গেনিং চলে, এটা নিয়ে কি চলে? আদান প্রদান চলে, এমনকি বিবাহ পর্যন্ত বন্ধ হয়ে যায়। অথচ মনে রাখার চেষ্টা করবেন, ছেলে মোহর নির্ধারণ করবে মেয়ের পিতাকে সামনে রেখে। যদি মেয়ের পিতা চায় বিবাহ দিবে, না চাইলে বিবাহ দিবে না, তবে বার্গেনিং করতে পারবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। মেয়ের পিতা যারা আছেন মনে রাখার চেষ্টা করবেন, ছেলের কাছে যখন আপনি প্রস্তাব দিবেন আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই, তুমি কত টাকা মোহরের ভিত্তিতে আমার মেয়েকে বিবাহ করবা, তখন ছেলে যদি বলে আমি আমার সামর্থ্য অনুযায়ী হালাল উপার্জন থেকে 10,000 টাকা মোহর দিব, আপনার 10,000 টাকা মোহরের ভিত্তিতে বিবাহ দিতে হবে। যদি আপনার পছন্দ হয় বিবাহ দেন, না পছন্দ হলে বিবাহ দিয়েন না, তবে ছেলের উপরে আপনি 5 লক্ষ টাকা কাবিননামার ভার চাপাই দিতে পারবেন না। ইসলাম অনুমতি দেয়নি আপনাকে, ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। তাহলে এগুলা কেন চলতেছে আমাদের হালের সমাজে আজকে? এগুলো যেগুলো চলতেছে জাহিলিয়াতের মধ্যে, তারা আস্তে আস্তে ফিরবে, আমরা কেন ফিরতে পারলাম না আজকে এতদিন পর্যন্ত আহলে হাদিস হয়ে? মনে রাখার চেষ্টা করবেন, আজকের পর থেকে যেন এই ধরনের অপসংস্কৃতি অন্তত আমরা যারা কথা শ্রবণ করতেছি আমাদের সমাজে না হয়। কাজী সাহেবরা তো আপনাকে বলবে যদি ছেলে আপনার মেয়েকে ছেড়ে দেয় তাহলে অন্তত মেয়েটা জীবনে খেয়ে পরে বাঁচতে পারবে। আরে যে ছেলেটা আপনার মেয়েকে ছেড়ে দিবে, আপনি তার চেহারা, তার চাল চলন, ব্যবহার দেখে বুঝতে পারতেছেন যে আপনার সন্দেহ হচ্ছে যে এই ছেলেটা আমার মেয়েকে ছেড়ে দিবে, তো ওই ছেলের হাতে আপনি আপনার মেয়েকে বিয়ে দিলেন কি জন্য? কথা বলেন। ওই আপনার মেয়েকে ছেলের হাতে আপনি বিবাহ কি জন্য দিলেন? এটা তো আপনি বুঝতেই পারতেছেন যে আমার মেয়েকে ওই ছেলেটা ছেড়ে দিবে, তাহলে কেন 5 লাখ টাকার কাবিননামার ভার তার উপরে চাপিয়ে দিলেন? বিবাহ সহজ করে দেন, দেখবেন পরিবারে বরকত চলে আসবে। বিবাহ সহজ করে দেন, দেখবেন পরিবারে শান্তি চলে আসবে। বিবাহ সহজ করে দেন, দেখবেন আপনার পরিবারে একটা শান্তিময় পরিবেশ হিসেবে গঠন হবে। তা না হলে তো আজকে আমাদের পরিবার গঠন করতে পারবো না। মনে রাখার চেষ্টা করবেন, মোহর সহজ করে দিলেন, ছেলে নির্ধারণ করলো আমার সামর্থ্য থেকে আমি এত টাকা মোহর দিব, মেয়ের পিতা মোহরের বিষয়টা মেনে নিল। এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, মোহরের কথাবার্তা শেষ, মোহর ঠিক আছে, বিবাহের কথাবার্তা চলতেছে, বিবাহ বৈঠকে সবকিছু ঠিক আছে। বিবাহের দিন যখন মেয়েকে বিবাহ করার জন্য ছেলের বাড়ি থেকে বরযাত্রী চলে এসেছে, বরযাত্রী আসার সময় বরযাত্রীর সাথে সাথে হিন্দুয়ানি যে প্রথা ছিল, হিন্দুয়ানি প্রথা আজকে আমাদের মুসলিমদের সমাজে ঢুকে গিয়েছে। বক্স ভাড়া করে, মাইক ভাড়া করে, গান বাজনার আয়োজন করে, বাসে আসার সময়, মাইক্রোতে আসার সময় আয়োজন করা হয়। বা দেখা যাচ্ছে মেয়ের পরিবার যেখানে আছে এখানে বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে বিবাহের পুরা সুন্নতি পরিবেশকে, একটা ইবাদতকে জাহিলিয়াতে রূপান্তরিত করা হয়েছে আমাদের সমাজে। এই পরিবেশ কে বন্ধ করবে? এই পরিবেশ কে বন্ধ করবে? আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আমার বিবাহ হবে, আমার বিবাহে কোনো জাহিলিয়াত চলবে না। আমার ছেলের বিবাহ হবে, আমার ছেলের বিবাহে কোনো নোংরামি চলবে না। আমার ছেলের বিবাহ হবে, যদি বরযাত্রী কোনো নারী সদস্য যায় তাহলে বোরখা পরে যেতে হবে, ঢিলা ঢালা বোরখা, হাত মোজা পা মোজা পরে যেতে হবে, মুখমণ্ডল ঢেকে যেতে হবে। কিসের বিউটি পার্লার থেকে সাজুগুজু করে এসে আপনার সাথে বিবাহ বৈঠকে যায়? এই পুরো বিবাহের বৈঠকটাকে আপনার ভাবি নষ্ট করেছে। এই পুরো বৈঠকের বিবাহের বৈঠকটাকে আপনার এলাকার অমুক বোন নষ্ট করেছে। এই বিবাহের পুরো সুন্নতি পরিবেশটাকে আপনার এলাকার অমুক বোন নষ্ট করেছে। এই নষ্ট আপনি কেন করতে সুযোগ দিলেন? আপনি তো পরিবার প্রধান, আপনার পরিবারের দায়িত্ব কে বহন করবে? মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে অনেক সতর্কবাণী করেছেন। এখন আসুন, বিবাহ বৈঠকে বরযাত্রী চলে এসেছে, বিবাহ পড়ানোর কাজ শুরু হয়েছে। আমাদের সমাজে প্রচলিত আছে, বিবাহ যখন পড়ানো হয়, বিবাহ পড়ানোর সময় কাজী সাহেব ছেলের কাছ থেকে 3 বার কবুল বলানোর পরে আবার মেয়ের কাছে 3 বার কবুল বলানোর জন্য চলে যায়। এমনকি আমাদের আহলে হাদিস সমাজেও এই পাপাচার বা এই রাসূলের আদর্শ বিরোধী কাজটা আছে। আরে যেখানে বিবাহের আগে ছেলের পিতা মেয়ে দেখতে যেতে পারবে না, কাজী সাহেব আপনার মেয়েকে দেখে কিভাবে? উকিল বাপে আপনার মেয়েকে দেখে কিভাবে? সাক্ষী আপনার মেয়েকে দেখে কিভাবে? কথা বুঝতে পারতেছেন না? মনে হয় কথা কঠিন মনে হচ্ছে, কথা কঠিন মনে হচ্ছে।
মনে রাখার চেষ্টা করবেন যে কথা বলতেছিলাম, বিবাহের ক্ষেত্রে ওলি হলো মেয়ের পক্ষ থেকে অভিভাবক, বিবাহের পক্ষ থেকে ওলি হলো মেয়ের পক্ষ থেকে অভিভাবক। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিবাহ বাতিল। লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিবাহ বাতিল। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, পালিয়ে বিবাহ করা বাতিল, পিতার অবর্তমানে বিবাহ করা বাতিল। যতজন বিবাহ করে সংসার করতেছেন, নতুন করে আজকে আবারও বিবাহ করে রাত্রি যাপন করতে হবে, তা না হলে জেনার গুনাহ হবে। কোর্টে পালিয়ে কি বিবাহ করেছিলেন আপনার বোন জামাইকে সাথে নিয়ে, মনে রাখার চেষ্টা করবেন, কোন নারী বিবাহে নিজে বিবাহ করতে পারে না, কোন নারী বিবাহের সাক্ষী হতে পারে না, কোন নারী বিবাহে ওলি হতে পারে না। এখন আপনার বিবাহের সময় আপনার বোন আপনার বিবাহের সাক্ষী হয়েছিল, আপনার বোন কাজী সাহেবে ওলি হয়েছিল, আপনার মামি সাক্ষী হয়েছিল, ওলি হয়েছিল। মায়ের বাড়ির লোক কেউ ওলি হতে পারে না, মেয়ের মায়ের বাড়ির লোক কেউ ওলি হতে পারে না। এখন আসুন বলেন তো দেখি, আপনি যে কোর্টে পালিয়ে বিবাহ করেছিলেন, আপনি যে কোর্টে গিয়ে ছেলে মেয়ে পালিয়ে বিবাহ করেছিলেন, সেখানে মেয়ের কোনো অভিভাবক ছিল না। ছেলে একা বিবাহ করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে একা বিবাহ করতে পারে না। ওলি ছাড়া বিবাহ বাতিল। আল্লাহ রাসূল বলেছেন, এখানে কোনো ফতোয়া খাটবে না। আল্লাহ রাসূল বলেছেন যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। মেয়ের কাছ থেকে মেয়ের ওলি বা মেয়ের অভিভাবক যিনি আছে তিনি অনুমতি নিয়ে আসবে। কি হলো? মেয়ের কাছ থেকে যিনি মেয়ের অভিভাবক আছে, ওলি আছে, তিনি অনুমতি নিয়ে আসবে। অনুমতি নিয়ে আসার পরে মেয়ের অভিভাবক যখন মেয়েকে গিয়ে বলবে অমুক ছেলের কাছে আমি তোমাকে বিবাহ দিতে চাই, বা সে মেয়ে যদি বিষয়টা সম্পর্কে অবগত থাকে, মেয়েকে যখন মেয়ের পিতা অনুমতি নিয়ে আসবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ে যদি মৌখিকভাবে স্বীকৃতি দেয় যে হ্যাঁ আমি রাজি আছি, আপনি আপনার মেয়েকে বিবাহ দিতে পারেন। মেয়ে যদি বলে, চুপ থাকে, কোনো কথা না বলে, আল্লাহ রাসূল বলেছেন চুপ থাকা মানে হলো সম্মতি দেওয়া, আপনি আপনার মেয়েকে বিবাহ দিতে পারেন। কিন্তু মেয়ে যদি একবার বলে আমি ওই ছেলের কাছে বিবাহ করব না, তাহলে আপনাকে ওই ছেলের কাছে বিবাহ দেওয়ার মতো ইসলাম পারমিশন দেয়নি। মেয়ে যদি কান্নাকাটি করে, মনে করতে হবে আপনার মেয়ে রাজি নেই, তখন আপনি ওই ছেলের কাছে মেয়েকে বিবাহ দিতে পারবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে নেওয়াসাত 3 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন। সুতরাং যে কথা বলতেছিলাম, মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন, অনুমতি নিয়ে এসে ছেলের হাতে মেয়েকে তুলে দিলে বললেন যে আমি অমুক, আমার মেয়ে অমুক, তুমি অমুক, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। সুন্দর সিস্টেম, এত টাকা মোহরের ভিত্তিতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, বিবাহ খালাস। সুন্দর পদ্ধতি, সুন্দর পদ্ধতি। এখানে উকিল বাপ কোথা থেকে আসলো, এখানে সাক্ষী সমেত গিয়ে কাজী সাহেব কিভাবে মেয়ের কাছ থেকে কবুল বলালো। এই জাহিলিয়াতের যে সিস্টেম, এই হিন্দুয়ানি সিস্টেম আমাদের সমাজ থেকে পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। যদি বর্জন করতে না পারি তাহলে সফলতা অর্জন করা যাবে না। সফলতা অর্জন না করলে আদর্শ পরিবার আপনি করতে পারবেন না। তাহলে এখন আসুন, বিবাহ বৈঠকে ওলির উপস্থিত থাকা লাগবে। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। যারা কোর্টে পালিয়ে বিবাহ করেছেন, ছেলে মেয়ের পিতার অনুপস্থিতিতে বা ওলির অনুপস্থিতিতে, অভিভাবকের অনুপস্থিতিতে বিবাহ করেছেন, ওই বিবাহ বাতিল। যদিও আপনাদের 2টা সন্তান হয়ে যায়, তবুও ওই সন্তান আপনাদের বৈধ সন্তান না। পুনরায় নতুন করে বিবাহ করে আবারও সংসার করার চেষ্টা করতে হবে। এখানে লজ্জা করার কিছু নাই, এখানে কষ্ট পাওয়ার কিছু নাই। আল্লাহ রাসূল বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিবাহ বাতিল। সেখানে আমার আপনার এখানে কোনো ফতোয়া দেওয়ার ইখতিয়ার নেই যে অমুকে তো অমুকভাবে বিবাহ করেছে। এখানে আমাদের কোনো ফতোয়া দেওয়ার ইখতিয়ার নাই। একটাই কথা আল্লাহ রাসূল বলেছেন, আপনি মেয়ের অভিভাবকের অনুপস্থিতিতে বিবাহ বাতিল, কোর্টে পালিয়ে বিবাহ করেছেন, পিতা ছিল না, অভিভাবক ছিল না, তার মানে ওলি ছিল না, পুনরায় নতুন করে বিবাহ করতে হবে। যতদিন একসাথে থাকবেন নতুন বিবাহ না করে জিনার গুনাহ হবে, পাপাচার হবে। সন্তান হয়ে গেলে বৈধ সন্তান না, ওই সন্তান আপনার সম্পদের ভাগ পাবে না, বা মিরাজ বন্টন যখন হবে তখন ওই সন্তান আপনার সম্পদের ভাগ পাবে না, কেননা বৈধ সন্তান না, অবৈধ সন্তান। এখন আসুন সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। বিবাহ বৈঠকে বিবাহের কথাবার্তা সবকিছু শেষ, বিবাহ সম্পূর্ণ হয়েছে, খাওয়া দাওয়া সম্পূর্ণ। খাওয়া দাওয়ার পরে বর বসে আছে, বরের বৈঠকে একদল মেয়ের বান্ধবী চলে এসে দেখা যাচ্ছে ওই ছেলের হাত ধোয়ানোর চেষ্টা করে, ছেলের হাতে হাত দিয়ে সুন্দর করে হাত ধোয়ায় দিচ্ছে। এই জাহেলিয়াত কোথা থেকে আসলো? আপনি তো দাড়িওয়ালা, আপনার ছেলের হাত কিভাবে একদল মেয়ে এসে ধোয়ায় দেয়? আপনি তো টুপিওয়ালা, আপনি তো মুসলিম, আপনি তো ইমানদার, আপনি তো পরহেজগার, আপনার হাত কিভাবে একদল মেয়ে এসে ধোয়ায় দেয়? আরে বিবাহ করলেন মাত্র 5 মিনিট আগে, বিবাহ করার পরে আপনার স্ত্রীর হাতে হাত দেওয়ার আগে স্ত্রীর বান্ধবীদের হাতে আপনার হাত মিলে যাচ্ছে। এটা কোন অপসংস্কৃতি, এটা কোন নোংরামি? আমি তো কিছু কথা ছেড়ে এসেছি, একটু পিছনে যাই। বিবাহের কথাবার্তা যখন হয়, বিবাহ বৈঠকে আসার আগে ছেলের বাড়িতে গালি খেলের আয়োজন হয়, যেখানে গ্রামের সকল মানুষ, ছেলে বসে
আছে, অথবা মেয়ের বাড়িতে মেয়ে বসে আছে, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, এলাকার অমুক মুরব্বী, এলাকার অমুক ব্যক্তি, আরে যেখানে বিবাহ বৈঠকে ছেলের পিতা মেয়ে দেখতে যেতে পারে না, সেখানে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে কিভাবে মেয়ের গায়ে গায়ে হলুদ দেয়, সেখানে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গিয়ে কিভাবে মেয়ের বান্ধবীরা গায়ে হলুদ দেয়। এই নোংরামি কোথা থেকে আসলো? এই পাপাচার কোথা থেকে আসলো? এগুলো কেন আমাদের সমাজে চলবে? এই জাহিলিয়াত কেন আমাদের সমাজে চলবে? কথা কি বুঝতে পারতেছেন? পরিবর্তন হতে হবে না আমাদের? যেখানে বিবাহ বৈঠকে মেয়েকে ছেলের পিতা দেখতে যেতে পারে না, সেখানে মেয়ের গায়ে হলুদ দিতে ছেলের বন্ধুরা আসে কিভাবে? সেখানে মেয়ের গায়ে হলুদ দিতে দেওয়ার জন্য মেয়ের খালাতো ভাই তার গায়ে হাত দেয় কিভাবে? মেয়ের চাচা মেয়ের গায়ে হাত দেয় কিভাবে? মেয়ের খালাতো ভাই মেয়ের গায়ে হাত দিয়ে গায়ে হলুদ দেয় কিভাবে? আপনার মেয়ের এই নোংরা পদ্ধতিতে আপনি বিবাহ দিয়েছিলেন। একটু চিন্তা করবেন তো, কত লজ্জার বিষয়। একটু চিন্তা করবেন তো, কত নোংরা পরিবেশ। মনে রাখার চেষ্টা করবেন ভাই, আপনি যে মেয়েকে বিবাহ করবেন, অন্তত যেন আপনার বিবাহে এই নোংরামি না হয়, অন্তত যেন আপনার পরিবারে এই পাপাচার না হয়। গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারেন, সমস্যা নাই। কে গায়ে হলুদ দিতে পারবে? মেয়ের মা গায়ে হলুদ দিতে পারবে। কে গায়ে হলুদ দিতে পারবে? মেয়ের বোন গায়ে হলুদ দিতে পারবে। কোথায় দিতে পারবে? খোলা মাঠে? খোলা মাঠে পারবে না। মনে রাখার চেষ্টা করবেন, যেখানে কেউ দেখতে পাবে না, গোসল করবে আবডালে। কিন্তু আমাদের সমাজে কত নোংরামি, কত পাপাচার, কত সংস্কৃতি। উঠানের মাঝখানে ছেলেকে বিবাহ করানো হয়, উঠানের মাঝখানে মেয়েকে নিয়ে গোসল করানো হয়, গোসল করানো হয় উঠানের মাঝখানে। আর সবাই বাদ্যযন্ত্রের তালে তালে নাচ গান করতেছে, আর মেয়েকে বিবাহ দিচ্ছে। কিসের বিবাহ? কিসের সুন্নাত? কিসের আদর্শ? আর কি নিয়েই বা আমি আপনি আহলে হাদিস বলে গর্ব করি আজকে? কথা বলেন, আফসোস লাগে, কষ্ট লাগে। এ বিষয়ে আলোচনা করা জরুরি প্রয়োজন মনে করেছিলাম, এই জন্য কথাগুলো বলতেছি। মনে রাখার চেষ্টা করবেন প্রিয় ভাই ও বোন, মনে রাখার চেষ্টা করবেন, আমাকে আপনাকে মাথায় এটা রাখতে হবে যে আমরা যখন বিবাহ করব, যেন এই গায়ে হলুদের আয়োজনের নামে এই নোংরামি, গালে ক্ষীরের আয়োজনের নামে এই নোংরামি যেন অন্তত আমাদের সমাজে না হয়। গোসল করানোর নামে পাপাচার যেন আমাদের পরিবারে, আমাদের বাড়িতে না হয়। আরে আপনি মুরব্বী, পাঁচ ওয়াক্ত সালাত মসজিদের সামনের কাতারে আদায় করেন, আপনার ছেলে এইগুলোর সাথে সম্পৃক্ত। বিচারের মাঠে যখন ঝুলিয়ে ঝুলিয়ে আপনার সন্তানকে জাহান্নামে নেওয়া হবে, বিচারের মাঠে যখন আপনার মেয়েকে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন আপনার সন্তান দুই হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপিল করে বলবে, আল্লাহ, আমার পিতার সামনেই তো আমি বিপর্দা হয়ে চলেছিলাম, আমার পিতা আমাকে কিচ্ছু বলিনি, আজকে তো আমি আমার পিতাকে না নিয়ে একা একা জাহান্নামে প্রবেশ করব না। আপনার মেয়েটা রাস্তায় বিপর্দা হয়ে ঘুরে বেড়ায়, বিবাহ বৈঠকে দেখা যাচ্ছে ওই গান বাজনার তালে তালে নগ্ন হয়ে নাচতেছে, এগুলো মোবাইলে ধারণ করে ফেসবুক ইউটিউবে আপলোড করতেছে। মনে রাখার চেষ্টা করবেন, যতজন এগুলা দেখবে প্রত্যেকজনের পাপ যেমন আপনার আমলনামায় যুক্ত হবে, আপনি অভিভাবক, আপনি পিতা, আপনার আমলনামায়ও যুক্ত হবে। সুতরাং সতর্ক করে যাচ্ছি, সাবধান করে যাচ্ছি। মনে রাখার চেষ্টা করবেন, আজকের পর থেকে যেন এই নোংরামি অন্তত আমাদের এই সমাজে না হয়, আমাদের এই পরিবেশে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসুন, বিবাহের কার্যক্রম সব শেষ। বিবাহের কার্যক্রম শেষ করার পরে মেয়েটাকে সুন্দর করে নিয়ে যখন গাড়িতে উঠতেছে, সবাইকে শেষ নাকি? আচ্ছা, মেয়েটাকে নিয়ে যখন সামনের দিকে দেখা যাচ্ছে বাড়ি থেকে বের করে নিয়ে মেয়ের পরিবার, ছেলের পরিবারের হাতে যখন মেয়েটাকে তুলে দিচ্ছে, মেয়েটাকে নিয়ে যাওয়ার সময় বিউটি পার্লার থেকে সুন্দরী করে সাজিয়ে নিয়ে এসেছেন, ভুরু তুলে, দাঁত ছিলে চিকন করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিবর্তন করে একেবারে এমন জামা পরিয়েছেন, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। বোন, মনে রাখার চেষ্টা করবেন, ভাই মনে রাখার চেষ্টা করবেন, আমার যুবক ভাই যিনি আগামীকাল বিবাহ করবেন, পরশুদিন বিবাহ করবেন, তার মানে আজকের পর থেকে বিবাহ করবেন, মনে রাখার চেষ্টা করবেন, আপনি এই মুহূর্তে বিবাহ করলেন আর দায়ুস হয়ে গেলেন। আপনি এই মুহূর্তে বিবাহ করলেন, আপনার স্ত্রীর দায়িত্ব সম্পূর্ণটাই তার পিতার হাত থেকে আপনার হাতে চলে এসেছে। আপনি বিবাহ করলেন, আপনার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, এলাকার অমুক মানুষ আপনার বাড়িতে ভিড় জমিয়েছে বউ দেখার জন্য, নতুন বউ দেখার জন্য। যতজন আপনার স্ত্রীকে দেখবে, প্রত্যেক ব্যক্তি অন্তরে যত কল্পনা করবে, প্রত্যেক কল্পনার একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় যুক্ত করা হবে। বিউটি পার্লার থেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসে আপনি সুন্দরী করে গাড়িতে তুলে নিয়ে গেলেন, রাস্তার দুই ধার দিয়ে সবাই দেখতেছে, যত মানুষ দেখতেছে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপ বিয়ে করার পর থেকেই আপনার আমলনামায় যুক্ত হচ্ছে। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? কি জবাব দিবেন আপনি বিচারের মাঠে? কি হবে বিবাহের এই পরিবেশ? কি হবে? কিভাবে সমাজ পরিবর্তন করবো আমি আপনি? না, এমনটা চলবে না। যখন নতুন বিবাহ করে নববধূকে নিয়ে যাবেন, বোরখা পরিয়ে নিয়ে যেতে হবে, ঢিলা ঢালা বোরখা, ঢিলা ঢালা বোরখা। এক পা বাড়ালেই এক রং বের হয়, আর এক পা বাড়ালেই এক রং বের হয়, টাইট ফিটিং। এখন তো আবার জাহেলিয়াত কেমন এসেছে জানেন? জাহেলিয়াত এমন এসেছে আজকে আমাদের সমাজে যে ওই বেল্টের পিছনে তাদের কত চক্রান্ত। আমি একটু এটা নিয়ে গবেষণা করলাম। ওই বোরখা তো পরেছে, বোরখার পিছনে একটা বেল্ট আছে। আমার বোনেরা ভালো বুঝতে পারবেন, বোরখার পিছনে একটা বেল্ট আছে। আচ্ছা, বেল্ট দিয়ে যদি কোমরের ভাঁজ বোঝাতে হয়, এটা কি পর্দা? কথা বলেন, এটা পর্দা?
বোরখা পরবে কি জন্য? ঢাকার জন্য। বোরখা পরবে কি জন্য? পর্দার জন্য। তো বোরখা পরে যদি বেল্ট দিয়ে টাইট করতে হয়, তে বোরখা পরার কি প্রয়োজন? আমাকে বুঝান, আমাকে বুঝান। বোরখা পরবে পর্দার জন্য, যাতে করে তার দিকে কেউ আকৃষ্ট না হয়। তো বোরখা যেটা পড়তেছে, এই বোরখা পরার পরে দেখা যাচ্ছে সে এক পা বাড়ালে এক রং বের হয়, আরেক পা বাড়ালে আরেক রং বের হয়। সে দেখা যাচ্ছে ওই টাইট ফিটিং, যেটা তার শরীরের গঠন বোঝা যাচ্ছে, ভাব বোঝা যাচ্ছে। কিভাবে কি হবে, কি হবে, কি হবে? মনে রাখার চেষ্টা করবেন। আর একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের যে সুন্নাতের পদ্ধতি, এগুলো তো আমাদের সমাজে নাই, কিন্তু কুসংস্কারের মধ্যে আরেকটা আছে। সেটা হলো বিবাহ করা যখন ছেলের বাড়িতে নিয়ে যায়, ছেলের বাড়িতে নিয়ে যাওয়ার পরে ছেলের দুলাভাই বিবাহ বৈঠকে বিবাহ করার পরে যখন নতুন বরকে, নতুন বউকে বাড়িতে নিয়ে যাচ্ছে, নতুন বউকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে বউকে তো আর হাঁটাতে হাঁটাতে নিয়ে যাবে না, কোলে করে কে নিবে? কে নিবে? দুলাভাই। দুলাভাই নেয় তো নাকি? বন্ধু নেয়, বন্ধু নেয়, দুলাভাই নেয়। আচ্ছা ভাই, আপনি নতুন বিবাহ করেছেন, বিবাহ করার পরে এখনো পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করতে পারেননি, তার আগে আপনার দুলাভাইয়ের কোলে আপনি আপনার স্ত্রীকে তুলে দিলেন। আপনার দুলাভাই, আপনার বন্ধু আপনার স্ত্রীকে কোলে নিয়ে ঘরে নিয়ে গেল। কি নোংরামি, কি পাপাচার, কি অশ্লীলতা! এমন আরো প্রায় 35টার মতো পাপাচার, 35টার মতো কুসংস্কার আছে, যেগুলো আমরা মনে করেছিলাম আলোচনা করব, কিন্তু আজকে তো সময় দিতে পারতেছি না, সময় শেষ পর্যায়ে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো সময় সুযোগ দিলে, তৌফিক দিলে বাকি 35টা পয়েন্টের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন, আমাদের পরিবারে এই জাহিলিয়াত যেগুলো আছে, অপসংস্কৃতি যেগুলো আছে, নোংরামি যেগুলো আছে, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আহলে হাদিস হয়েছি, আমরা যেন পরিপূর্ণ আহলে হাদিস হতে পারি, আমরা যেন পরিপূর্ণ সালাফি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, আপনাদের কাছ থেকে শিক্ষা অর্জন করেছে। আমি এখানে আমার সমস্ত প্রিয় উস্তাদদেরকে দেখতে পাচ্ছি, যারা আমাকে শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যাদের শিক্ষার ভিত্তিতে আমি আজকে বাংলাদেশ, দেশের বাইরে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বক্তব্যের মাধ্যমে যত মানুষ পরিবর্তন হবে, আল্লাহ তুমি প্রত্যেকটা নেকির একটা করে ভাগ আমার প্রিয় উস্তাদদের আমলনামা লিপিবদ্ধ করে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের প্রিয় উস্তাদদের সবাইকে নেক হায়াত দান করো। আমার প্রিয় উস্তাদ আহসান হাবিব সাহেব অনেক অসুস্থ, সবাই উস্তাদ জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শেফায়ে কামিলা আজেলা দান করে, আল্লাহুম্মা আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মুখলেস দায়ী হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত লেখা সালাত আদায়ের সহি পদ্ধতি একটা ছোট্ট লিফলেট আছে, আপনারা সবাই নিয়ে এটা বিনামূল্যে বিতরণ করবেন, পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সর্বত্র। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, কথাগুলো মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।